Hello, my dear student. How are you? I hope all are fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইয়ের সার্বিক মঙ্গল কামনা করে আমি বুদ্ধিস্ট রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন এই পাঠ্য বই থেকে তোমাদের গতবার অনলাইনে প্রথম ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসের ধারাবাহিক পর্যালোচনা হিসেবে আমি দ্বিতীয় ক্লাস শুরু করব। সেটা হচ্ছে লাইফ অ্যান্ড এডুকেশন অফ গৌতম বুদ্ধ। এই টপিকের উপর আমি গত ক্লাসে যতটুকু আলোচনা করেছি তার পরবর্তী অংশটুকু আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এখানে বুদ্ধির জীবন ও শিক্ষা এই বিষয়বস্তুটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য একটা অপরিহার্য অঙ্গ। কারণ এখানে মানব জীবনকে কিভাবে গঠন করতে হয় তার শিক্ষা এবং উপদেশমূলক আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে তা অনুধাবন করে নিজের জীবনের মধ্যে প্রতিফলন ঘটানোর চেষ্টা করবা। এটাই হচ্ছে মূলত এই ধর্ম শিক্ষা গ্রহণ করার একমাত্র সার্থকতা। ওকে, আমি এখন শুরু করতে যাচ্ছি। গতবার আমি যতটুকু পড়িয়েছি তার বাকি অংশটা আমি পড়াবো। যেমন গতবার আমি তোমাদের বার্থ অফ সিদ্ধার্থের জন্ম সম্পর্কে কিছুটা অংশ আমি পড়িয়েছিলাম। এখন তার পরবর্তী অংশটুকু আমি আলোচনা করতে যাচ্ছি। পেজ নাম্বার 3 তোমরা সবাই দেখো বইয়ের মধ্যে। দ্য লাইফ অফ দ্য আর্থ। দ্য ফিউচার বুদ্ধা Siddhartha Gautama was born at the happy full moon day of Vaisakha under the sal tree of Lumbini forest. After long worship and prayer, the desire of the king and the queen came to reality. So the son was named Siddhartha. There is a saying that Siddhartha went forward in 7 steps immediately after his birth, and there bloomed a lotus on each step. At this moment, the gods around expressed their cheerfulness. Siddhartha took his birth on earth. There is saying that the Bodhi tree of Gaya, Rahul's mother Gopa Devi, Sarinidhi Kumbha, 4 noble elephant, horse king Kantaka, Sarati Channa, and master son
Udayi also were born on the same day. All of them had a special relationship with the life of Siddhartha. ওকে, অর্থাৎ লুম্বিনী কাননের শালবৃক্ষের নিচে বৈশাখী পূর্ণিমার শুভক্ষণে জগতের আলো ভাবী বুদ্ধ সিদ্ধার্থ জন্ম গ্রহণ করেছিলেন বা ভূমিষ্ঠ হয়েছিলেন। অনেক সাধনার পর সিদ্ধ হয়েছে রাজা রানীর মনোবাসনা, তাই পুত্রের নাম রাখা হলো সিদ্ধার্থ। ওকে, কথিত আছে সিদ্ধার্থ জন্মেই 7টি পদক্ষেপে অগ্রসর হয়েছিলেন, প্রতি পদক্ষেপে একটি করে পদ্মফুল ফুটেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হয়েছে তার জন্মের সাথে সাথে। সেটা কোনো মানব সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কখনো হাঁটতে পারে না, কিন্তু সিদ্ধার্থের বেলায় এটা হচ্ছে ব্যতিক্রম। তিনি জন্মের সাথে সাথে 7টি পদক্ষেপে তিনি অগ্রসর হয়েছিলেন এবং প্রতিটি পদক্ষেপে একটি করে পদ্মফুল ফুটেছিল। কেমন? এই সময় চারিদিকে দেবতারা আনন্দধ্বনি উচ্চারণ করেছিলেন। জগতে সিদ্ধার্থ জন্মগ্রহণ করলেন। কথিত আছে যে একই দিনে গয়ার বোধিবৃক্ষ, রাহুল মাতা গোপাদেবী, সার নিধিকুম্ভ, সার মঙ্গলহস্তি, অশ্বরাজ কন্তক, সারথী চন্দক ও অমাত্য পুত্র উদয়ীও জন্মগ্রহণ করেন। অর্থাৎ এইদের সাথে সিদ্ধার্থের জীবনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক ছিল বিধায় এগুলি একই দিনে জন্মগ্রহণ করেছিল। কেমন? The queen returned to Kopilabhastu with the little prince, meadows, farm and train. The kingdom was flooded with happiness. The city dwellers engrossed themselves in great festivity, but a shadow of gloom came down to their happiness. Queen Mayadevi died after 7 days. Stepmother Mahaprajapati Gautami took the responsibility of child Siddhartha's upbringing. She was the sibling of Mayadevi. As he was reared up by Gautami, he was known as Siddhartha Gautam. Throughout the world, he is known as Gautama Buddha. এটার অর্থ হচ্ছে কি, শিশু কুমারকে নিয়ে মহা সমারোহে রানী কপিলাবস্তু ফিরে এলেন। কেমন? রাজ্যে খুশির বন্যা বয়ে গেল, উৎসবে মেতে উঠল নগরবাসী। কিন্তু এই আনন্দে বিষাদের ছায়া নেমে এলো। রানী মায়াদেবী 7 দিন পরে মারা গেলেন। অর্থাৎ তারা যে খুশির বন্যায় ভাসছিলেন সিদ্ধার্থ জন্মের কারণে, এই আনন্দ তাদের বিষাদে পরিণত হলো। তার একমাত্র কারণ রানী 7 দিন পরে মারা যান। ঠিক আছে?
শিশু সিদ্ধার্থের লালন পালনের ভার নিলেন বিমাতা মহাপ্রজাপতি গৌতমী। তিনি মায়াদেবীর সহোদরা ছিলেন। গৌতমীর দ্বারা লালিত পালিত হন বলে সিদ্ধার্থ গৌতম নামে পরিচিত হলেন। তিনি বিশ্বে গৌতম বুদ্ধ নামে পরিচিতি লাভ করেন। ওকে, এখন আছে চাইল্ডহুড। After the birth of the prince Siddhartha, Saint Osit came to see him. He was also known as the great Saint Kaladevala. He was overwhelmed to see the little prince and first expressed his delight. After a while, his two eyes turned yet with tears. The king asked anxiously what was the cause of his sudden pleasure and pain. Saint Osit said, "Your Majesty, this prince will become the enlightened Buddha. He will show the world the ways of redemption from suffering. For this I was delighted, but I am old. I will not be fortunate enough to listen to the amiable sermon of Buddha. I will die long before. That is why my mind is filled up with sadness." অর্থাৎ এটার অর্থ হচ্ছে কি, কুমার সিদ্ধার্থের জন্মের পরে তাকে দেখতে এলেন ঋষি অসিত। তিনি মহর্ষি কালদেবল নামেও পরিচিত ছিলেন। তিনি শিশু রাজকুমারকে দেখে অভিভূত হয়ে প্রথমে উল্লাস প্রকাশ করলেন। একটু পরে তার দুচোখ অশ্রুতে ভিজে গেল। মহারাজ উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন তার এই অকস্মাৎ আনন্দ ও বিষাদের কারণ কি। ঋষি অসিত বললেন, মহারাজ, এই কুমার মহাজ্ঞানী বুদ্ধ হবেন, জগৎকে দুঃখমুক্তির পথ প্রদর্শন করবেন, এজন্য আমি উল্লসিত হয়েছি। কিন্তু আমি বয়োবৃদ্ধ, বুদ্ধির অমীয় বাণী শোনার সৌভাগ্য আমার হবে না। বহু পূর্বে আমার মৃত্যু হবে। এজন্যে মন বিষণ্ণতায় ভরে উঠল। ওকে, Siddhartha was growing up with great care and attention of his stepmother. Pet here, fawn, sun and peacock were his playmates. His childhood days were passing joyfully in the exquisite environment of the palace and garden. The king did not want the prince to be out of sight. Once there held a flowering festival in the city.
That day, the king, the bureaucrats, and the noblemen inquired the civilization work of the whole year, driving plough in their own hand. The king attended the festival with the prince. There, the prince noticed that the bird and the frogs were eating up the insect coming out of the wet land because of tiling. A snake came and devoured the frog. Again, a kite flying from somewhere pounced upon the snake and took it away. What happened in front of his eyes made Siddhartha very anxious. He started thinking on of the cruelty of human beings and animals for their survival and went to solitude away from noise and crowd. He observed himself in deep meditation, sitting under the shade of a huge jambu tree. In the meantime, plowing festival was over. Then it was time for everybody to return home. But where his where is the prince? After searching all around, he was found observed in deep meditation under the shade of the jambu tree. The face of the prince was dazzling in a celestial light. The king and the other were wonder-struck and overwhelmed at that sight. Everybody, along with the king, was perturbed at that incident. King Shuddhadan again remembered foretelling of Saint Asit. After the break of meditation, the king returned to the palace with his son. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এটার অর্থ বোঝানো হয়েছে যে বিমাতা গৌতমের পরিচর্যায় সিদ্ধার্থ পরম যত্নে বড় হতে লাগলেন। পোষা শশক ও মৃগশাবক, মরাল ও ময়ূর ছিল তার খেলার সাথে। প্রাসাদ ও উদ্যানে অনুপম পরিবেশে শৈশবের দিনগুলো তার আনন্দে কাটছিল। রাজা কুমারকে শোকের আড়াল করতে চাইতেন না। একবার নগরে হলকর্ষণ উৎসব হচ্ছে। ওই দিন রাজা, অমাত্যবর্গ ও সম্ভ্রান্তরা নিজের হাতে হাল বা নাঙ্গল চালনা করে সারা বছরে কৃষিকাজের শুভ সূচনা করতেন। রাজা কুমারকে নিয়ে উৎসবে যোগ দিলেন। এখানেই কুমার প্রত্যক্ষ করলেন হলকর্ষণে ভেজা মাটি থেকে বেরিয়ে পড়া পোকামাকড়গুলোকে পাখিরা খেয়ে যাচ্ছে, ব্যাঙ এসে খাচ্ছে। আর অন্যদিকে
একটা সাপ এসে ব্যাঙটিকে গিলে ফেলল। আবার কোথা থেকে একটা চিল উড়ে এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেল। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো সিদ্ধার্থকে উদ্বিগ্ন করে তুলল। বেঁচে থাকার জন্যে মানুষ ও প্রাণীকুলের এ নিষ্ঠুরতার কথা ভাবতে ভাবতে তিনি কোলাহল থেকে নির্জনে চলে গেলেন। এক বিশাল জম্বুবৃক্ষের ছায়ায় বসে গভীর ধ্যানে মগ্ন হলেন। এদিকে হলকর্ষণ উৎসব শেষ, এবার সকলের বাড়ি ফেরার পালা। কিন্তু কুমার কোথায়? চারিদিকে খোঁজার পরে তাকে পাওয়া গেল জম্বুবৃক্ষের ছায়ায় গভীর ধ্যানে মগ্ন। জ্যোতির্ময় আবায় উদ্ভাসিত কুমারের অবয়ব। রাজা ও অন্যান্যরা এ দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। অভাবিত এই ঘটনায় রাজা সহ সকলে বিহ্বল হয়ে পড়েন। রাজা শুদ্ধোধন পুনরায় স্মরণ করলেন ঋষি অসিতের ভবিষ্যৎবাণী। ধ্যান ভঙ্গ হলে রাজা পুত্রকে নিয়ে প্রাসাদে ফিরে গেলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।